বর্তমানে দেখতে পাচ্ছেন এই এসআইআর পর্বে 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের নামের মিল কিন্তু খোঁজা হচ্ছে। যদি 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের নামের ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত কোনো ধরনের নথি দিতে হবে না। শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করলেই হয়ে যাবে এবং খসড়া লিস্টে কিন্তু 9 ডিসেম্বর আপনার নাম উঠে যাবে। এরপর পরবর্তীতে আপনার কাছে কোনো প্রকারের কিন্তু নথি চাওয়া হবে না। এই কারণেই কিন্তু 2002 সালের ভোটার লিস্টের সাথে আপনাদের 2025 সালের ভোটার লিস্টের নামের কিন্তু মিল খুঁজতে হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করবেন, তাছাড়াও 2025 সালের ভোটার লিস্টে আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি ম্যাচ করবেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আপনার অথবা আপনার পরিবারের যে কারণে নাম কিন্তু লিস্টটা ডাউনলোড করে খুঁজে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো দেখুন, বাড়ি বাড়ি গণনা পর্ব অর্থাৎ এনুমারেশন ফর্ম পূরণের কাজ চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। তবে এই এনুমারেশন পর্বে শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে যদি 2002 সালের ভোটার লিস্টের সাথে আপনাদের পরিবারের কারোর নাম ম্যাচ হয়ে যায়। দেখুন, এখানে বলা হচ্ছে দাবি ও আপত্তিকর সময়কাল, অর্থাৎ যদি আপনাদের খসড়া লিস্টে নাম না উঠে থাকে সেক্ষেত্রে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের সেই আপত্তিটা জানাতে হবে। এরপর নোটিশ পাঠানো হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। এর মধ্যে কিন্তু আপনাদের হিয়ারিং হতে হবে। এরপরই বলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 7 ফেব্রুয়ারি 2026 কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ এই 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে কাদের এই নোটিশগুলো আসবে, যাদের ম্যাচিং হবে না অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের সাথে নিজের অথবা পরিবারের যার আপনি তথ্য দিলেন সেটার যদি মিল না পাওয়া যায় সেক্ষেত্রেই কিন্তু আপনাদের নোটিশ পাঠানো হবে। এবং 11 থেকে 12টি নথির কথা বলা হয়েছে। সেই 11 থেকে 12টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু নথির আপনাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া বয়স হিসেবে কিন্তু সেই নথিগুলো বাড়বে। এ বিষয়ে ডেডিকেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন সিও ওয়েস্ট বেঙ্গল লিখে। বর্তমানে কিন্তু অফিসিয়াল সাইটটিকে পরিবর্তন করা হয়েছে। এই সিও ওয়েস্ট বেঙ্গল লিখে যখনই সার্চ দেবেন siowestbengal.nic.in এই আগের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আসবে। এরপরই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন siowestbengal.wb.gov.in। একটু আপনারা ওয়েট করবেন, অটোমেটিক্যালি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন siowestbengal.wb.gov.in এবং আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই 2002 সালের ভোটার লিস্ট থেকে শুরু করে 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন, এই লেটেস্ট নিউজেই কিন্তু 2002 সালের এসআইআর এর ভোটার লিস্টে রয়েছে। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট রয়েছে। এখানে একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেহেতু 2002 সালের আপনি ভোটার লিস্টটা দেখতে চাইছেন সেই সময় আপনার জেলা যেটা ছিল সেই জেলারই কিন্তু আপনাকে দেখতে হবে। যেরকম জলপাইগুড়ি ভাগ হয়ে কিন্তু আলিপুরদুয়ার জেলা হয়েছে, সেই কারণে আমাদের কিন্তু জলপাইগুড়ি জেলাতে দেখতে হবে। যেহেতু বর্তমানে আলিপুরদুয়ারের যদি কোনো বাসিন্দা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি জেলা থেকে তাকে দেখতে হবে, কারণ 2002 সালে কিন্তু জলপাইগুড়ি জেলা ছিল আলিপুরদুয়ার জেলা। সেই কারণে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের জেলা ভাগ হয়ে থাকে সেক্ষেত্রে আগের জেলা থেকে কিন্তু আপনাকে লিস্টটা দেখতে হবে। এরপর সেই জেলার উপরে ক্লিক করে দেবেন। সেই জেলার উপর ক্লিক করার সাথে সাথেই সেই জেলার যে এসিগুলো রয়েছে অর্থাৎ যে বিধানসভার নামগুলো, সেই বিধানসভার নামগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সেম ভাবে কিন্তু যদি আপনাদের বিধানসভা ভাগ হয়ে যায়, বর্তমানে অন্য কোনো বিধানসভাতে আপনি রয়েছেন, সেক্ষেত্রে আগের বিধানসভা থেকে কিন্তু আপনাকে দেখতে হবে। অর্থাৎ 2002 সালে আপনার যে বিধানসভা ছিল সেই বিধানসভার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর সেই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন ছিল অর্থাৎ বুথ ছিল সেই বুথগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখন কিন্তু সেই বুথটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বুথে আপনারা 2002 সালে ভোট দিয়েছিলেন। তো আপনাদের বাড়ির যে গুরুজন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে 2002 সালে কোন পোলিং স্টেশন অথবা কোন বুথে তারা ভোট দিয়েছিল, সেই বুথের লিস্টটাই কিন্তু আপনাকে দেখতে হবে। যদি বর্তমানে আপনাদের অন্য কোনো বুথ হয়েছে এবং বর্তমানের বুথ থেকে যদি ডাউনলোড করতে যান সেক্ষেত্রে কিন্তু সেই বুথে আপনি পাবেন না, অর্থাৎ আগের বুথ থেকেই কিন্তু আপনাকে দেখতে হবে। ধরুন আপনাদের 243 নম্বর বুথ আগে ছিল এবং বর্তমানে 244 নম্বর বুথ হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 243 নম্বর বুথ থেকেই 2002 সালের ভোটার লিস্টটা দেখতে হবে। 244 নম্বর বুথে কিন্তু আপনি সেই লিস্টটা পাবেন না। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর রয়েছে বুথের। তো এখান থেকে আপনি যে বুথে দেখতে চাইছেন সেই বুথের পাশেই কিন্তু ফাইনাল রোল বলে একটি কথা রয়েছে, এই ফাইনাল রোলের উপরে ক্লিক করে দেবেন। এরকম একটি ক্যাপচার চলে আসবে, সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এর উপরে ক্লিক করবেন। এরপর লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু লিস্টটা থাকবে। দেখুন, এখানে রয়েছে 2002 সাল অর্থাৎ 12/4/2002 সালে কিন্তু এটি প্রকাশ করা হয়েছিল। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। এখানে বুথ নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন। যখন একটু আপনি উপরে তুলে নেবেন এখানে প্রথমে কিন্তু ক্রমিক নং দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালের নামটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তার পাশেই কিন্তু নাম রয়েছে এবং তার পাশেই স্বামী অথবা পিতার নাম কিন্তু রয়েছে এবং সেই সময় কত বয়স ছিল সেটা কিন্তু এখানে থাকবে এবং তার পাশেই ভোটার কার্ড নম্বর দেখতে পাচ্ছেন। অনেকের কিন্তু ভোটার কার্ড নম্বর এখানে শো করাচ্ছে না, অর্থাৎ অনেকেরই কিন্তু ভোটার কার্ড নম্বরের জায়গাটা ফাঁকা রয়েছে।
এখন প্রশ্ন হলো, যখন আপনি এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করবেন, সেখানে আপনি তাহলে কোন ভোটার কার্ড নম্বরটি দেবেন? সেখানে আপনাকে কোনো ভোটার কার্ড নম্বরই কিন্তু দিতে হবে না। 2002 সালের ভিত্তিতে যে তথ্যগুলো আপনি দেবেন, 2002 সালে যেরকম করে নাম ছিল, অর্থাৎ ভুল নামই যদি থেকে থাকে সেই ভুল নামই কিন্তু আপনাকে দিতে হবে। যদি পিতা অথবা স্বামীর নামের জায়গায়ও ভুল থাকে সেটাও কিন্তু সেখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ 2002 সালের ভিত্তিতেই কিন্তু আপনাকে এনুমারেশন ফর্মে পূরণ করতে হবে। অর্থাৎ 2002 সালে যা ছিল সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। সেখানে যদি আপনাদের ভোটার কার্ড নম্বর না থাকে সেটাও কিন্তু আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এবং সেখানে যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে সেক্ষেত্রে যেরকম করে ভোটার কার্ড নম্বরটি ছিল সেইভাবেই কিন্তু আপনাকে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। কারণ অনেকের কিন্তু আগে ডাব্লিউবি দিয়ে ভোটার কার্ড নম্বরটি ছিল, বর্তমানে সেটা শর্ট হয়েছে এক্সএফবি অথবা কারো জিটিএক্স এইরকম করে দিয়ে কিন্তু এসেছে। সেক্ষেত্রে আগের যে আপনাদের ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ 2002 সালের ভিত্তিতে কিন্তু আপনাকে দিতে হবে। তো এইভাবে এখান থেকে কিন্তু আপনাকে লিস্ট থেকে আপনার নামটি খুঁজতে হবে। দেখুন পাশেই কিন্তু ক্রমিক নং রয়েছে, নির্বাচক তালিকা রয়েছে 2002, এখানে সচিত্র পরিচয়পত্র। এরপর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোন বিধানসভা রয়েছে, বিধানসভার নামটা কিন্তু এখানে রয়েছে, এবং তার বিধানসভার পাশেই কিন্তু বিধানসভার যে ক্রমিক নং রয়েছে অথবা বিধানসভার যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু থাকবে, অংশ নং কিন্তু এখানে থাকবে। তো এইভাবে এখান থেকে কিন্তু আপনি দেখে নেবেন 2002 সালের ভোটার লিস্ট। তো এখানে যদি আপনি নাম খুঁজে পান সেক্ষেত্রে এখন কিন্তু আপনাকে 2025 সালের ভোটার লিস্টটা দেখতে হবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি 2025 সালের ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। আবারও আপনারা ব্যাক করে নেবেন, আবারও আপনারা cowestbengal.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, দেখুন এখানে একটি অপশন রয়েছে ইলেক্টরস, এই ইলেক্টরসের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনি 2025 সালের কারেন্ট ভোটার লিস্টটা দেখতে চাইছেন, সেখানে কিন্তু অনেকেই পার্ট নম্বর জানেন না অথবা অনেকেই কিন্তু আপনাদের সিরিয়াল নম্বর জানেন না। সেটা কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন যে কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে, অর্থাৎ আপনার কি ক্রমিক সংখ্যা রয়েছে। তাছাড়া আপনাদের পার্ট নম্বরটা কিন্তু এখান থেকে খুব সহজে জানতে পারবেন। তো এই অপশনের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন, দেখুন এখানে প্রথমেই কিন্তু একটি অপশন রয়েছে ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এই ধরনের একটি পেজ খুলে যাবে। এখানে আপনি ভোটার কার্ড নম্বর অথবা আপনার ডিটেলসের মাধ্যমে অথবা মোবাইল নম্বরের মাধ্যমে যে কোনো এক মাধ্যমে কিন্তু এই বিষয়টি সার্চ করে দেখে নিতে পারেন। তো এখানে আমরা আমাদের ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে স্টেটের আপনি দেখতে চাইছেন সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে দেওয়ার পর একটু উপরে তুলে নেবেন, দেখুন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসটা শো হয়ে যাবে, আপনার নাম থেকে শুরু করে আপনার ভোটার কার্ড নম্বর, রিলেটিভ নেম। এখান থেকে ডান দিকে একটু সরিয়ে নেবেন, ডান দিকে সরিয়ে নেওয়ার পর এখানে আপনি পার্ট নম্বরটি দেখতে পারবেন যে আপনার কত নম্বর পার্ট রয়েছে। তাছাড়াও এসিটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ বিধানসভার নামটা। তাছাড়াও এখানে পার্ট নম্বর রয়েছে, পোলিং স্টেশন রয়েছে, অর্থাৎ কোন পোলিং স্টেশন। তো পার্ট নম্বর থেকেই কিন্তু আপনি পোলিং স্টেশন পেয়ে যাবেন, এবং পার্ট সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারেন যে 2025 সালে কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে এবং কত নম্বর আপনাদের পার্টটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন আপনার ভোটার কার্ডের মাধ্যমে। এবং 2025 সালের যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে আপনাদের, সেই ভোটার কার্ডের নম্বরের মাধ্যমে কিন্তু এই বিষয়টি আপনি সার্চ করে দেখে নিতে পারেন। তো এই বিষয়টি আগে থেকে আমরা সার্চ করে দেখে নিলাম। এখন আমরা 2025 সালের আমাদের ভোটার লিস্টটা ডাউনলোড করব আমাদের পার্টের, এবং সেখানে আমরা খুঁজে নেব যে আমাদের সেই সিরিয়াল নম্বরের নামটা আছে কিনা। এর জন্য আবারও একবার আপনি ব্যাক করে নেবেন, ব্যাক করে নিলে কিন্তু আবারও আপনারা এই পেজে চলে আসবেন। আবারও আপনাদের আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এই হোম পেজে চলে আসার পর ইলেক্টরসের এখানে ক্লিক করে দেবেন। ইলেক্টরসের এখানে ক্লিক করার সাথে সাথেই এই ধরনের কিন্তু আবারও একটি পেজ খুলে যাবে। প্রথমেই কিন্তু আপনি ফাইল নেমের উপর ক্লিক করে দিয়ে আপনার পার্ট নম্বর থেকে শুরু করে সিরিয়াল নম্বর এগুলো কিন্তু চেক করে নিতে পারবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন, দেখুন শেষেই কিন্তু একটি অপশন রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে। তো একটু কিন্তু লোড নেবে, সিম্পলি একটু আপনি ওয়েট করে নেবেন। ওয়েবসাইটটি যদি সেখানে খুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আবারও আপনি গুগলে এসে সার্চ দেবেন voters.eci.gov.in লিখে। voters.eci.gov.in লিখে যখনই সার্চ দেবেন, প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে। হোম স্ক্রিনটা এরকম থাকবে, ইসিআই নেট voters.eci.gov.in আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। বাদিকে দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটি কথা রয়েছে। এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম পেজ খুলে যাবে। প্রথমেই আপনাকে স্টেটটি সিলেক্ট করতে হবে। তো এই স্টেটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা পশ্চিমবঙ্গটি সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ যে রাজ্যের আপনি দেখতে চাইছেন সেই রাজ্যের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তার পাশেই রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে জেলার দেখতে চাইছেন সেই জেলাটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু কোচবিহারের দেখবো এখান থেকে কোচবিহারটি সিলেক্ট করে নিচ্ছি। এর পাশেই রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাকে বিধানসভাটি সিলেক্ট করে নিতে হবে। এর পাশেই রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষাতে আপনি এই রোলটি দেখতে চাইছেন অথবা এই পিডিএফটি দেখতে চাইছেন
সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমেই রয়েছে বেঙ্গলি, এর পাশেই রয়েছে ইংলিশ। যদি আপনি ইংলিশে দেখতে চান সেক্ষেত্রে আপনি ইংলিশের উপরে ক্লিক করে দেবেন এবং রোল টাইপ, এই রোল টাইপের উপর ক্লিক করে দিয়ে আপনাকে ফাইনাল রোল 2025 এটা কিন্তু সিলেক্ট করতে হবে। দেখুন এখানে রয়েছে ফাইনাল রোল 2025, এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু একটি ক্যাপচার কোড চলে এসেছে এবং তার নিচেই কিন্তু আপনাকে আপনাদের পার্ট নম্বরটি সিলেক্ট করতে হবে এবং সব পার্টেরই কিন্তু আপনি দেখতে পারেন, অর্থাৎ একবারে সব পার্টের দেখার জন্য এই সিলেক্ট অলের উপর ক্লিক করে দিয়ে সবগুলো পার্টেরই কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমরা সব পার্টের দেখবো না, শুধু আমাদের যে পার্টটি রয়েছে অথবা আমাদের যে অংশটি রয়েছে অর্থাৎ আমাদের যে বুথটি রয়েছে সেই বুথেরই কিন্তু আমরা দেখবো। এবং একটু আগে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার বুথ নম্বর কত রয়েছে। দেখুন এখানে কিন্তু বুথ নম্বরগুলো রয়েছে 1 2 3 4 করে দিয়ে আপনার যে বুথটা হবে সেই বুথের উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে। তো আমাদের যেহেতু 255 এর জন্য আমাদের এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এই অ্যারো চিহ্নগুলোর উপরে ক্লিক করতে হবে। তো এই ডাবল অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিলাম, যখনই ক্লিক করে দিলাম একবারে কিন্তু 271 এই বুথ নম্বরে চলে এসেছে। এখন আমাদের আরেকটু এগিয়ে দিতে হবে। দেখুন 27 নম্বর পেজে 261 62 63 64 এই যে পার্ট নম্বরগুলো রয়েছে অথবা এই যে বুথ নম্বরগুলো রয়েছে এগুলো রয়েছে। আমাদের কিন্তু এর আগের যে পেজটি রয়েছে সেই পেজটি দেখতে হবে। এর জন্য আবারও এই চিহ্নের উপরে আমরা ক্লিক করে দেব। এই চিহ্নের উপরে যখনই ক্লিক করে দেব দেখুন 255 এই যে পার্ট নম্বরটি, এই পার্ট নম্বরটি কিন্তু আমাদের চলে এসেছে। এই 255 পাশেই কিন্তু এখানে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নের উপরে কিন্তু আমাদের টিক দিতে হবে। এটার উপরে আপনি টিক যখনই দিয়ে দেবেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটি ব্লু কালার চলে আসবে। একটু আপনি উপরে তুলে নেবেন, উপরে তুলে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটি পপআপ শো করাবে যেখানে সাকসেস এবং এরর বলে একটি কথা থাকবে। তো সিম্পলি একটু আপনি অপেক্ষা করবেন, পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড করার পর ওপেন করবেন, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 1/1/2025 এর ভিত্তিতে কিন্তু এই লিস্টটি এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন নিচেই কিন্তু আপনি সিরিয়াল নম্বর অনুযায়ী দেখতে পারবেন, এখানে 1 নম্বর রয়েছে, 4 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আপনার যত নম্বর সিরিয়াল হবে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু আপনি দেখে নেবেন। এবং এর আগেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম শুধুমাত্র আপনার ভোটার কার্ড নম্বরের মাধ্যমে আপনার পার্ট নম্বর থেকে শুরু করে আপনার কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। আপনার যত নম্বর সিরিয়ালে নামটা রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু এখান থেকে চেক করে নেবেন এবং সেখানে কিন্তু আপনি দেখে নেবেন আপনার নাম, পিতার নাম, তাছাড়া আপনার বাড়ির নম্বর, বয়স কত রয়েছে, লিঙ্গ কি রয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো এভাবেই 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।